লকডাউন অনেক সময় থেকে চলার কারণে রাতুল ও তার পরিবার অনেক বোর ফিল করছে। তারা এবার ঠিক করলো যে তারা 1 মাসের জন্য গ্রামের বাড়িতে বেড়াতে যাবে। যেমন ভাবা তেমন কাজ। লকডাউন একটু শিথিল হওয়ার মাত্রই তারা গ্রামের বাড়িতে যায়। রাতুলের বাবা মা এবং ছোট ভাই সেই গ্রামে গিয়ে তারা সবাই খুশি এবং তাদের বাড়ি ফেরার সময়ে আরো কঠোর লকডাউন হয়, যে কারণে তাদের 1 মাসেরও বেশি সময় ধরে থাকতে হয় গ্রামে। এর মধ্যে রাতুলের সাথে গ্রামের 3 জনের সাথে অনেক ভালো বন্ধুত্ব হয়। তারা প্রায়ই গ্রামের এই প্রান্ত থেকে ওই প্রান্ত ঘুরতে যায়। এতে রাতুলের বাবা মা তাকে বারণ করে যে এত ঘন ঘন বেড়াতে না যাওয়ার জন্য। আর তার জন্য রাতুল কোনোদিন রাতের বেলাতেও চুপি চুপি যায়। একদিন সকালে রাতুলের মা রাতুলের ঘরে ঢুকে দেখে যে রাতুল ছুরিবিদ্ধ অবস্থায় পড়ে আছে। এরপর পুলিশ এসে তদন্ত করে দেখে যে ঘরে কিছুই পাওয়া যায়নি, তাই পুলিশ পোস্টমর্টেমের জন্য নিয়ে যায়। রিপোর্ট অনুযায়ী দেখা যায় যে রাতুলের মৃত্যু রাত 2টো থেকে 3টা 30 মিনিটের মধ্যে। এবার পুলিশ রাতুলের বাবা মা ভাই আর সেই সময় রাতুলের বাড়িতে থাকা কেয়ারটেকারের ছেলেকে জিজ্ঞাসাবাদ করে। রাতুলের বাবাকে জিজ্ঞেস করলে তিনি বলে যে বাড়িতে বসে অফিসের কাজ শেষ করে ঘুমিয়ে পড়ে। মাকে জিজ্ঞেস করলে বলে যে তিনি 1টা নাগাদ ঘুমিয়ে পড়েছে আর ভাই মায়ের সাথে ছিল। এবার কেয়ারটেকারের ছেলেকে বললে সে বলে যে গতকাল আমি পার্কে ঘুরতে গিয়েছিলাম আর তাই ক্লান্ত থাকার কারণে আমি রাতে আর আসিনি। এবার পুলিশ সবার কথা শুনে খুনিকে তা বুঝতে পারলো এবং তাকে গ্রেফতার করলো। আপনারা বলুন তো, রাতুলকে কে খুন করেছে? রাতুলকে খুন করেছে তার গ্রামের বাড়ির কেয়ারটেকারের ছেলে। কেননা আগেই বলা হয়েছিল যে রাতুলের বাড়ির লোকেরা 1 মাসের জন্য গ্রামে ঘুরতে গেলেও 1 মাসের মধ্যে কঠোর লকডাউন হয়। আর এই কঠোর লকডাউনে কোনো পার্ক খোলা ছিল না। কেয়ারটেকারের ছেলে বাঁচার জন্য মিথ্যে কথা বলে এবং ধরা পড়ে।